আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আশরাফুল আলম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ট্রাভেল আপডেটে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা সংযুক্ত আরব আমিরাতে কাজের ভিসা বা লেবার ভিসা নিয়ে আগ্রহী তাদের জন্য। গত কিছুদিন ধরেই আমরা দেখছি বাংলাদেশে কিছু জাতীয় পত্রিকার খবর প্রকাশ হয়েছে, যেখানে বলা হয়েছে যে আরব আমিরাতের ভিসা নাকি আবার চালু হয়েছে। কেউ কেউ তো বলছেন বাংলাদেশের কনসুলেন্টের সাথে কথাবার্তার ভিত্তিতে নাকি ভিসা ওপেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই তথ্যগুলো অনেকটাই বিভ্রান্তিকর। দুবাই থাকা বিশ্বস্ত ইউটিউবাররা বলেছেন এখনো পর্যন্ত অফিসিয়ালি ওই রকম ঘোষণা আসেনি যে বাংলাদেশিদের জন্য ভিসা সম্পূর্ণভাবে চালু হয়েছে। হ্যাঁ, কিছু হাই প্রফেশনাল ভিসা যেমন অ্যাকাউন্টেন্ট, সেলস এক্সিকিউটিভ, অন্য কিছু প্রক্রিয়া চলছে, তবে সেগুলো সীমিত এবং শতভাগ নিশ্চিত নয়। অনেকেই বলছেন তারা লেবার ভিসা পেয়ে গেছেন, আবার কেউ বলছেন টাকাও দিয়ে ফেলেছেন। এই মুহূর্তে সমস্যাটা হচ্ছে ভিসা প্রসেস চলছে, কিন্তু শতভাগ সফল হচ্ছে না। অনেকে 50% গিয়ে আটকে যাচ্ছেন, ফলে টাকা লস হচ্ছে। কিন্তু টাইপিং সেক্টর, এজেন্সি বা পরিচিত জনের মাধ্যমে হয়তো কেউ কেউ ভিসা পাচ্ছেন, কিন্তু সেটা উন্মুক্তভাবে চালু নয়। কিছু কিছু ক্ষেত্রে ভিজিট ভিসাও পাওয়া যাচ্ছে, তবে সেটা তুলনামূলক হারে খুবই কম। সেই ক্ষেত্রে সম্পূর্ণ ডকুমেন্টস লাগে, আপনার সচ্ছলতা, আর্থিক সচ্ছলতা, আবার দেশে ফিরে আসবেন এরকম প্রমাণপত্র সহ অনেক কিছুই প্রয়োজন হয়। একজন ইউটিউবার আইসিপি স্মার্ট সার্ভিসের মাধ্যমে ভিসা স্ট্যাটাস চেক করে দেখিয়েছেন কিভাবে একটি আবেদন রিজেক্ট হয়েছে মাত্র 12 ঘন্টার মধ্যে। তিনি প্রমাণ করে দেখিয়েছেন এই মুহূর্তে আউটসাইড কান্ট্রি থেকে করা অনেক আবেদন রিজেক্ট হচ্ছে, অর্থাৎ পুরোপুরি ভিসা চালু হয়েছে বলা যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে 2025 সালের জুন মাসের এই মাঝামাঝি সময়ে কিছু ইতিবাচক অগ্রগতি হতে পারে। কিছু ফ্রি জোন কোম্পানি বা সেমি গভর্নমেন্ট প্রতিষ্ঠান যেমন ট্রান্সগুড, তারা নাকি সীমিতভাবে ভিসা প্রসেস করছে, কিন্তু এগুলো সবার জন্য উন্মুক্ত না এবং যাচাই না করে টাকা খরচ করা ঝুঁকিপূর্ণ। সুতরাং এই মুহূর্তে কোনো দালালের কথায় ভিসা হয়েছে ভেবে টাকা ইনভেস্ট করবেন না। যদি অফিসিয়াল ভিসা ওপেন হয় তাহলে কনসুলেন্ট বা সরকারি ঘোষণা আসবে, আমরা সেই খবর নিশ্চিতভাবে আপনাদের কাছে জানাবো। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি আশরাফুল আলম এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।